মেয়ে আমার মোবাইল দেখতেছিল। হঠাৎ করেই সে বায়না ধরে বসে থাকলো সে ফ্রাইড রাইস খাবে। তো যেই কথা সেই কাজ। তাই জলদি যায়ে ফ্রিজ থেকে কিছু মুরগির মাংস বের করলাম। মাংসগুলা ধুয়ে ভালোভাবে ছোট করে কেটে নিছি। লবণ, মরিচ, একটুখানি আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। আবার ওই চিকেন ভাজা তেলের মধ্যে একটুখানি মরিচ এবং পেঁয়াজ দিয়ে ভেজে নিব। যেহেতু ছোট বাচ্চা খাবে এই জন্য বেশি মশলাপাতি দিলাম না। তেলটা একটু কম হয়েছে তাই আর একটু তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ মরিচ নরম করে ভেজে নিয়ে আস্তে একটা ডিম ভেঙে দিলাম। ডিমের উপর একটুখানি লবণ ছিটে দিয়ে ডিমটা এখন ভালোভাবে গুঁড়ে গুঁড়ে করে নিব। ডিম না দিলেও হবে কিন্তু চিকেনের মধ্যে ডিমটা দিলে একটু বেশি টেস্টি হয়। এখনকার বাচ্চা কাচ্চা শুধু সারাক্ষণ ইউটিউবের মধ্যে ঢুকে থাকে আর খালি মায়ের কাছে বায়না ধরে এই খাবো সেই খাবো। এইদিকে চালগুলাও আমি ভাত করে নিছি। এইগুলা হচ্ছে আতপ চাল অর্থাৎ চিনি গুঁড়া চাল। ডিমগুলা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এখন এই ডিমের মধ্যে সব ভাতগুলাই ঢেলে দিব। এখন একটুখানি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। ডিমের সঙ্গে ভাত ভালোভাবে মিশিয়ে নিব। আর এই ফ্রাইড রাইস অনেকে অনেকভাবে করে কিন্তু অনেকে ডিম দিয়ে করে, অনেকে শুধু চিকেন দিয়ে করে, অনেকে আবার ভেজিটেবলস দিয়েও করে। আমি কিন্তু এখানে ডিমও দিয়েছি এবং চিকেনে দিয়েছি। চিকেনের পাশাপাশি ডিমের পুষ্টিটাও কিন্তু পেয়ে যাচ্ছে। তো চিকেন গুলো দেওয়ার পর ভাতের সঙ্গে কিন্তু ভালোভাবে আবার নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ সবগুলো উপকরণ আবার ভালোভাবে একটু রান্না করে নিব। অল্প কিছুক্ষণ রান্না করে নিলেই হবে কারণ ভাতগুলো আগে থেকেই ফুটেছিল। এখন আমার চিকেন ফ্রাইড রাইস রান্না করা হয়ে গেছে, সম্পূর্ণভাবে রেডি। এখন চুলাটা অফ করে নামিয়ে নিব। যেখানে হাত দিব সেখানেই চিকেন আছে। একেবারে প্রতিটা লোকমায় লোকমায় একটা করে চিকেন এবং ডিম যাবি। পুষ্টির কোনো অভাবই নাই। আর এইভাবে রান্না করলে ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে। এখন মেয়েরে দেই, মেয়ে খাক। আপনারা ভালো থাকবেন।